বন্ধুরা, গোলাপ গাছে এই শীতকালে তোমরাও যদি এইভাবে আমার মতন প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও এবং শুধুমাত্র ফুল না, এই সময় গাছের মধ্যে নতুন নতুন ব্রেজেল শুটসকে যদি তোমরা পেতে চাও, যার থেকে গোলাপ গাছ দ্রুত হারে ঝোপালো হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, তা যদি তোমরা ভরপুর পরিমাণে আনতে চাও, তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ আজ আমি এই ভিডিওতে শীতকালের এমন 6টি গুরুত্বপূর্ণ টিপসকে নিয়ে আলোচনা করব, যা এই সময় তোমাদের গোলাপ গাছের মধ্যে অ্যাপ্লাই করলে তোমাদের গোলাপ গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ব্রেজেল শুটসকে তোমরা আনতে পারবে, তেমন গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবে। এবং গোলাপ গাছের মধ্যে আসা প্রত্যেকটা কুড়ি যেমন সম্পূর্ণ ফুটে ফুলে পরিণত হবে, তেমন গোলাপ গাছের ফুলের আকারও তোমরা বৃদ্ধি করতে পারবে। তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে এই ভিডিওতে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিও শুরুতেই তোমাদের লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার কিছু গোলাপ গাছকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কয়েকটি গোলাপ গাছকে নিয়ে চলে এসেছি, যে গোলাপ গাছগুলোর মধ্যে আমার ফুল ফুটতে শুরু করেছে এবং অসংখ্য সংখ্যায় কিন্তু গাছের মধ্যে তোমরা কুড়িকে লক্ষ্য করতে পারছো। এবং বন্ধুরা, এর পাশাপাশি এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যেও কিন্তু আমার বেশ কয়েকটি গোলাপ গাছ কিন্তু আছে, যার মধ্যে কিছু গাছে ফুল এসেছে এবং কিছু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। কিন্তু এবার প্রশ্ন হলো, এই ডিসেম্বর মাস শেষ এবং জানুয়ারির শুরুতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে পেতে হতে গেলে আমরা আমাদের গোলাপ গাছগুলোকে কোন স্থানের মধ্যে রাখবো এবং কতটা পরিমাণে আমাদের গোলাপ গাছের মধ্যে আমরা রোদকে লাগাবো। তো বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে, আমাদের শীতকাল কিন্তু গোলাপ গাছের বৃদ্ধি বিকাশের জন্য এবং গাছে ফুল আনার জন্য বেস্ট একটি সময়। তো এই সময় যেহেতু গাছের মধ্যে এরকম ফুল আসতে শুরু করেছে, গাছের মধ্যে যেহেতু এই সময় কুঁড়ি দেখা যাচ্ছে এবং গাছে যেহেতু এই সময় একটি গ্রোয়িং স্টেজ, তাই এই সময় আমরা চেষ্টা করব আমাদের গোলাপ গাছগুলোকে যাতে আমরা সারা দিনের রোদে রাখতে পারি। তো এর ফলে যেটা হবে, আমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম অসংখ্য সংখ্যায় ব্রেজেল শুটস কিন্তু আসতে শুরু করবে, যার ফলে গাছগুলো পুরোপুরি ঝোপালো হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে একটা দুটো নয়, আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। তাই এই সময় আমরা ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে আমাদের গোলাপ গাছগুলোকে রাখবো, যে স্থানের মধ্যে দাঁড়িয়ে সারা দিনের রোদটা আমাদের এই সময় গোলাপ গাছগুলো পেতে পারবে। তো বন্ধুরা, এরপর যে 2 নম্বর কাজটাকে করলে আমরা আমাদের গোলাপ গাছ থেকে এই রকম সুন্দর সুন্দর ফুলকে পেতে পারবো, সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের গোলাপ গাছগুলোকে আমাদের নষ্ট হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে হবে। আমরা যে বিষয়টাই অনেকে গুরুত্ব দিই না, সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছের মধ্যে ফুল ফুটে যাওয়ার পর যখন ফুলগুলো শেষ হতে থাকে, তখন কিন্তু এই বৃন্ত থেকে ফুলের কিন্তু পাপড়িগুলো খসে পড়ে যায়, কিন্তু বৃন্তটা গাছের মধ্যেই কিন্তু রয়ে যায়। তো এই গাছের মধ্যে বৃন্তটা রয়ে যাওয়ার ফলে বৃন্তটা ধীরে ধীরে কিন্তু শুকোতে আরম্ভ করে এবং এই বৃন্তর সাথে সাথে একসময় গাছের কাণ্ডও কিন্তু শুকিয়ে গাছটা মারা যেতে আরম্ভ করে। তাই এই সময় আমরা যদি চাই যে আমাদের গাছে প্রত্যেকটা দিন এই রকম সুন্দর সুন্দর ফুল ফুটবে, গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কুঁড়ি আসবে বা গাছগুলো দ্রুত ঝোপালো হয়ে উঠবে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের গোলাপ গাছের ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের গোলাপ গাছের বৃন্তটাকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা 2 থেকে 3টে নোটকে ছেড়ে আমরা কিন্তু এই জায়গা থেকে কাটিংটা করব। তোমরা দেখতে পাচ্ছ এই যে বৃন্তটা আছে, এর থেকে 2টো নোট ছেড়ে আমরা কিন্তু এই জায়গা থেকে কাটিং করে দেবো। তাহলে যেটা হবে, আবার এই কাটিং করা অংশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়িকে গাছ আনবে এবং প্রচুর পরিমাণে গাছ যেমন ঝাঁকড়া হবে, তেমন প্রত্যেকটা দিন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবে। তো এর সাথে সাথে যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের গোলাপ গাছের মাটিকে আমাদের কিন্তু উর্বর রাখতে হবে এবং গাছের উপযোগী করে তুলতে হবে। তো তার জন্য আমাদের যে কাজগুলিকে করতে হবে, সেটা হলো আমাদের শুরুতেই কিন্তু আমাদের গোলাপ গাছের মাটিকে
মাটিকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছের মাটির মধ্যে দু একটা কিন্তু আগাছা জন্মেছে। তো এই আগাছাগুলোকে তোমাদের কিন্তু প্রথমেই পরিষ্কার করে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিকে তোমাদের কিন্তু একটু খুশে হালকা করে দিতে হবে, যাতে গাছের শিকড়টা সঠিকভাবে চলাচল করতে পারে এবং গাছ যাতে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে কিন্তু খুশে ফেলছি এবং এই মাটি খুশে ফেলার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মাটির মধ্যে আমাদের এক মুঠো করে কিন্তু ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করতে হবে। ফলে গাছের মাটি উর্বর থাকবে এবং গাছ সমস্ত ধরনের নিউট্রিশনকে মাটি থেকে কিন্তু ওপরে তুলতে পারবে। তো এই 3 নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে 4 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই রকম আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় ফুল এবং প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে হতে গেলে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই রকম ব্রেজেল ফ্রুটসকে পেতে হতে গেলে আমাদের কিন্তু গোলাপ গাছের মাটিকে আমাদের সব সময় কিন্তু অ্যাসিডিক রাখতে হবে। তো তার জন্য আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের 1 চামচ করে ফ্রেশ চা পাতা আমাদের 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমাদের কিন্তু গোলাপ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি। এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো তোমরা কিন্তু 2 চামচ চা পাতাকে এখানে প্রয়োগ করে দেবে। এই চা পাতা যেমন গাছের মাটির মধ্যে একটি ন্যাচারাল কম্পোস্টের মতন কাজ করবে, তেমন গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখতে সাহায্য করবে। তো এই 4 নম্বর বিষয়টিকে নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা এরপর যে 5 নম্বর বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি, ফুল এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে ব্রেজেল ফ্রুটস আনতে সাহায্য করবে। তো সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে সকালবেলায় কিন্তু আমাদের ওয়াটার স্প্রে করতে হবে। আমরা যদি সকালবেলার দিকে গাছের পাতাকে ঠান্ডা জল দিয়ে ধুইয়ে দিতে পারি তাহলেই কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আমরা লক্ষ্য করতে পারবো। গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকবে এবং প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে ব্রেজেল ফ্রুটস আসতে কিন্তু শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে এরিয়াল ব্রাঞ্চকেও আমরা কিন্তু আনতে পারবো। কিন্তু বন্ধুরা এই সকালবেলার বদলে বিকালবেলায় কিন্তু গাছের মধ্যে জলের স্প্রে কখনোই করা চলবে না। তা না হলে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এই সময় কিন্তু হতে থাকবে এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে শুরু করবে। তো বন্ধুরা এই 5 নম্বর কাজটি করার পাশাপাশি যে 6 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে এরপর আমাদের গোলাপ গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা সঠিকভাবে গাছের মধ্যে যেমন ফুল এবং কুঁড়িকে আনতে পারবো, তেমন গাছগুলিকে আমরা দ্রুত ঝোপালো করে তুলতে পারবো এবং গাছের মধ্যে নতুন নতুন ব্রেজেল ফ্রুটসকে কিন্তু আমরা আনতে পারবো। তো এই ভিডিওতে বন্ধুরা আমি 2 ধরনের খাবার প্রয়োগ করাকে তোমাদের দেখাবো। যেমন আমরা রাসায়নিক খাবারকে প্রয়োগ করে আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনবো, তেমন এই সময় কিন্তু আমরা যদি জৈব খাবারকেও প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের গোলাপ গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো শুরুতেই আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ডিএপি, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট নামে চিনি। তো আমরা যেটা করব প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টা দানা ডিএপি কিন্তু আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু ডিএপিটা এখানে প্রয়োগ করে দিলাম। এরপর আমাদের যে জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা সিউইডস। এখানে তোমরা যে কোনো ধরনের সিউইডসকে কিন্তু ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছে সিউইডস না থাকে তাহলে যে কোনো মাটিতে মেশানোর অনুখাদ্যকে তোমরা কিন্তু 2 থেকে 3 গ্রাম গাছের মাটির চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবে। তো বন্ধুরা এই খাবারগুলোকে তোমাদের কিন্তু একসঙ্গে একেবারেই কিন্তু ব্যবহার করতে হবে। তো এর পাশাপাশি আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা এই সময় দেখছো সেটা হলো লাল পটাশ, যা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে যেমন সাহায্য করবে তেমন ফুলের আকারকেও কিন্তু বৃদ্ধি করবে। তো আমরা যেটা করব এই সময় কিন্তু 1/2 চামচ করে পটাশ আমরা কিন্তু গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এই পটাশকে অতিরিক্ত মাত্রায় কিন্তু কখনোই গাছের মধ্যে তোমরা প্রয়োগ করবে না। যতটা পরিমাণে দেখানো হচ্ছে ততটা পরিমাণেই কিন্তু ব্যবহার করবে। তো বন্ধুরা এই রাসায়নিক খাবারগুলো
খাবারগুলোকে প্রয়োগ করার পর গাছের মাটির মধ্যে কিন্তু তোমরা অবশ্যই জলকে প্রয়োগ করে দেবে। তো এই খাবারটাকে প্রয়োগ করার পর আমরা যে জৈব খাবারটাকে নিয়ে এরপর আলোচনা করব, সেই খাবারগুলো হচ্ছে বন্ধুরা এগুলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে থাকা সর্ষেকে গুঁড়ো করে নিয়ে আমি কিন্তু এই সর্ষের গুঁড়োকে কিন্তু এখানে ব্যবহার করছি। তো এর পাশাপাশি এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা কিন্তু হচ্ছে বন্ধুরা আমাদের পেঁয়াজের খোসার গুঁড়ো। আমি কিন্তু পেঁয়াজের খোসাকে মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি কলার খোসার গুঁড়ো, যাকে আমরা একটি পটাশের সোর্স হিসেবে আমরা ছাদ বাগানে ব্যবহার করে থাকি। তো এই তিনটি উপকরণকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু বন্ধুরা একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ খাবারটাকে কিন্তু একসঙ্গে মিশিয়ে ফেলছি এবং এই খাবারটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকটা টবের মাটির মধ্যে আমাদের কিন্তু 2 চামচ করে প্রয়োগ করে দিতে হবে এবং প্রয়োগ করে দেওয়ার পর মাটির সঙ্গে কিন্তু খাবারটাকে মিশিয়ে দিতে হবে। আমরা যদি এই জৈব খাবারটিকে সঠিক মাত্রায় এবং সঠিকভাবে আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে রাসায়নিক সার আর আমাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র আমরা এই খাবারটাকে প্রয়োগ করেই আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় ফুলকে পেতে পারবো। যেসব গাছ ঝাঁকড়া হচ্ছিল না, সেই সব গাছও কিন্তু এই সময় ঝাঁকড়া এবং বুশি হয়ে উঠবে। তো বন্ধুরা এই 6টা টিপসকে তোমরা যদি মেনে চলো, তাহলেই কিন্তু শীতে তোমাদের ছাদ বাগান এই রকম গোলাপে ভরে থাকবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।